সুপ্রিয় দর্শক শ্রোতা, সংযুক্ত আরব আমিরাতের এমএনএসটি চলতেছে। এমএনএসটি নিয়ে আপনাদেরকে কথা বলবো। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান দুবাই ভিসা সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। যারা আমার ভিডিও দেখে আপনারা আপনাদের নির্ধারিত ডিসিশন চেঞ্জ করেন বা ডিসিশন নেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমার চ্যানেলটিতে নতুনভাবে দেখছেন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা ভুল ইনফরমেশন বা ভুল তথ্য পাবেন না। আমার কোনো ট্রাভেলস এজেন্সি নাই যাতে করে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ভিসা ব্যবসা করবো, এরকম কিছু না। আপনাদেরকে জানার জন্য, প্রতারকের হাত থেকে রক্ষা করার জন্য এই চ্যানেলটিতে আমি ভিডিও দিই। এই চ্যানেলের কোনো ইনকাম বা পয়সার দ্বারা আমার এক কাপ চা খাওয়ারও ইচ্ছা নাই, তা হয়ও না আমি জানি। কিন্তু ভিডিওগুলো খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। কেননা আপনারা হাজার হাজার ধোঁকাবাজের ভিডিও দেখে ধোঁকায় পড়ে যান। কেননা তারা যে কোনো একটা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনাদেরকে আটকানোর জন্য, আপনাদের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য তাদের ভিডিওগুলো মেকিং করা হয়। দুই একজন আছে যারা ভালো ইনফরমেশন দেয়, কিন্তু বেশিরভাগই আপনার প্রতারক এবং ভণ্ড প্রকৃতির মানুষ। তো আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, যারা সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আছেন এমএনএসটির কথা শুনে খুশি হয়ে গেছেন। আসলে এমএনএসটিটা কি, তাদের জন্য বিস্তারিত যে কথাগুলো আপনারা আমাকে জিজ্ঞেস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ব্যাখ্যা আমি দেব। এমএনএসটি এখন কি চলতেছে কিনা সেটা যারা জিজ্ঞেস করতেছেন, জুনের 9 তারিখ থেকে জুলাই 9 তারিখ পর্যন্ত এমএনএসটি চলমান রয়েছে। এই এমএনএসটি তারাই পাবে যারা ফেব্রুয়ারি মাস থেকে, যখন ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ শুরু হয়, এই যুদ্ধের মাঝে যাদের এখানে ভিসা করতে সমস্যা হয়েছে, যারা ভিজিটে আসছে কিন্তু এখানে যে কোনো একটা কারণে যেতে পারে নাই, বা যারা আপনার ভিসা রিনিউ করতে পারে নাই ফেব্রুয়ারির পর থেকে, তাদের কিন্তু এখন এই ফাইনের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে যারা গত এক মাস বা ফেব্রুয়ারি থেকে না, মার্চ বা এপ্রিলের পরে যাদের ফাইন আসা শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যামনেস্টিটা কার্যকর নয়। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এটা হচ্ছে যুদ্ধ চলাকালীন সময় যারা এটার আওতায় ছিলেন তারা শুধুমাত্র এটার আওতায় আছেন। তো আশা করি বুঝতে পারছেন। আর যারা এখন বর্তমানে 2-4 বছর আগ থেকে অবৈধ ছিলেন, এখনও অবৈধ আছেন কিন্তু এখন খুশি হয়ে গেছেন, এক মাসের তো অ্যামনেস্টি চলতেছে, যাবেন। তো আপনি যদি যান, আপনি গেলে ওইখানে আপনি বিপদে পড়বেন। যদি দেশে যাওয়ার জন্য হলে আপনি যান, জেল তেল খেটে বাড়ির যান, কিন্তু আপনি অ্যামনেস্টিতে মাপ পাওয়ার আশায় যদি আপনি আবেদন করেন, কোনো প্রকার আপনার বেনিফিট হবে না। আপনি দেশে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। এছাড়াও যারা দুবাইয়ের ভিসা নিয়ে জানতে চাচ্ছেন, দুবাইয়ের ভিসার কী অবস্থা, দুবাইয়ের ভিসা এখনও আগের অবস্থায় আছে। কোনো প্রকার ট্রান্সফার বা কোনো প্রকার ভিসা সংক্রান্ত কোনো আপডেট নেই। বিশেষ করে অনেকে জিজ্ঞেস করতেছেন ভিজিট ভিসা কি খোলা হয়েছে কিনা। ভিজিট ভিসা এখনও পর্যন্ত খোলা হয়নি, আগের মতো আগের অবস্থানে আছে। এবং কি আপনার যারা ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন, তাদেরও কিন্তু ভিসা ট্রান্সফার হচ্ছে না। ইভেন অনেক কোম্পানিতে নিজের যে কোম্পানিতে চলমান ছিলেন সেই কোম্পানিতেও ভিসা রিনিউ হচ্ছে না। এই ক্ষেত্রে আপনারা অনেকে বিভিন্ন প্রকার আপনার লজিক দেখাচ্ছে, কারণ দেখাচ্ছে। কিন্তু মোটামুটিভাবে আমি বলতে চাচ্ছি যে আসলে এখনো কোনো স্পেসিফিক কোনো কারণ এখনো পর্যন্ত কেউ বলতে পারতেছে না আসলে কি কারণে বিষয়গুলো রিনিউ হচ্ছে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সংক্ষেপে অনেকগুলো বিষয় জানানোর চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং সত্য এবং সবসময় ভালো একটা নিউজ পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন। আজকে বেশ কিছুদিন ভিডিও দিইনি, কারণ ভালো কোনো নিউজ পাচ্ছি না, সেজন্য অনেকেরই কমেন্ট বা অনেকের মেসেজের কারণে আজকের এই ভিডিওটি দিলাম। কারণ এতগুলো সময় নষ্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে আপনারা কোনো কমেন্ট করেন না, লাইক করেন না, তো আমার ভিডিও দিয়ে লাভ নেই। কারণ এটার আমার রুটি রুজি নেই, আমার রুটি রুজি যেটা, আমি সেটাতে সময় দিলে আমি মনে করি ভালো হবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের উপকার লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।